আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব জাবিতে ঠিক 30 তারিখে 26শে মার্চ উপলক্ষে একটা ফিস্ট দিয়েছে অ্যান্ড সেই ফিস্টে আমরা কি করলাম, কেমন খাওয়া দাওয়া হলো আর কেমন ভিড় হয় জাবির রোকেয়া হলে, সব কিছু ডিটেলস। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো প্রথমেই ফিস্ট দেওয়া স্টার্ট হয়েছে 7:30 থেকে অ্যান্ড আমরা নিচে নেমে এসেছি 8টার দিকে অ্যান্ড দেখতেই পারছো বিশাল বড় বড় লাইন। আর এই লাইনে অর্গানাইজ ওয়েতে ওরা হচ্ছে আস্তে আস্তে ডাইনিংয়ের ভিতরে ঢুকাচ্ছে। এটা হচ্ছে আমাদের ডাইনিং আর এটা রোকেয়া হল, জাবির রোকেয়া হল। ঢাবিরও কিন্তু একটি রোকেয়া হল রয়েছে, তবে এটি জাবির রোকেয়া হল। আর আজকের ফিস্টটা হচ্ছে 26শে মার্চ উপলক্ষে। তো তোমরা যারা ফিস্ট সম্পর্কে আইডিয়া রাখো না তাদেরকে বলে দেই, সাধারণত পাবলিক ভার্সিটিতে ফিস্ট দেওয়া হয়। ফিস্ট হচ্ছে একটা বড় খাবারের ব্যবস্থা যেটা কোনো একটা স্পেশাল অকেশনকে ঘিরে করা হয়। বছরে 2টা বা একটা ফিস্ট দেওয়া হয়। তো আমাদের জাবিতে ট্রেন্ড হচ্ছে 2টা ফিস্ট দেয় বছরে, একটা হচ্ছে 16ই ডিসেম্বরকে কেন্দ্র করে, আরেকটা হচ্ছে 26শে মার্চকে কেন্দ্র করে। সাধারণত 16ই ডিসেম্বরের যে ফিস্টটা হয় সেটা হয় ফুল ফিস্ট, যেখানে খাসির মাংস থাকে। আর 26শে মার্চ যেটা হয় সেটা হাফ ফিস্ট হয়ে থাকে, যেখানে খাসির মাংস থাকে না, তবে রোস্ট থাকে, ডিম থাকে। তো আজকে যেহেতু 26শে মার্চ উপলক্ষে ছিল, সেটা হচ্ছে হাফ ফিস্ট ছিল। আর আজকের পরে এটা হচ্ছে 30 তারিখে দিল, আর নেক্সট একটা দিবে 5ই আগস্ট উপলক্ষে। অ্যান্ড 5ই আগস্টে যে ফিস্টটা হবে সেটা কিন্তু একদম ফুল ফিস্ট হবে, বেশ মজা করে একদম করা হবে। ওইটা ওখানে খাসির মাংস থাকবে আর সাজানো হবে। অ্যান্ড আমরা ডিসাইড করেছি যে আমরা 5ই আগস্ট শাড়ি পরে অনেক মজা করব। এই ফিস্টটা আমরা হালকা পাতলা এনজয় করতেছি, বাট ওই ফিস্টটা আমরা আরো বেশি এনজয় করার প্ল্যানিংয়ে আছি। তো ফিস্ট হইলে আসলে আমাদের সবার মনে একদম একটা ফেস্টিভ ভাইব আসে। আসলে এটা মুখে বলার মতন না, বা তো সবে বুঝবে কিনা আমি জানি না, কিন্তু এই ব্যাপারটা আসলে আমাদের জন্য খুবই মজার। সবাই অনেক এক্সাইটেড থাকে এই ফিস্টটাকে নিয়ে, কারণ বছরে যেহেতু মাত্র 2টা বার এই ফিস্টটা দেওয়া হয়, যার কারণে আমরা সবাই খুবই এক্সাইটেড থাকি এই ফিস্টটাকে নিয়ে। তো প্রথমে হচ্ছে খাবার শুরু করছি, রোস্ট আর ডিম, যেটা এটা হচ্ছে ফিক্সড। তারপরে তুমি ডাল আর যে রাইসটা সেটা হচ্ছে আনলিমিটেড নিতে পারবা। আর আমাদের রোকেয়া হলের খাবার আলহামদুলিল্লাহ এবার অনেক ভালো ছিল। রোস্টটা এত মজার ছিল অ্যান্ড রোস্টটা তো পারফেক্টলি করা হয়েছে, অতিরিক্ত ভাজা হয় নাই। রোস্টের ফ্লেভারটা তো মজার ছিল, মিষ্টি করে করেছে। আর তার সাথে যে ডিম কোরমাটা ছিল সেটা অনেক সুন্দর হয়েছে। মানে আমার এইবারের রোস্ট আর যে ফুল ফিস্টটা আর কি খুবই মজার লেগেছে। ডাল আমার অত আহামরি ভালো লাগে না, এই জন্য আমি ডাল তেমন একটা খাই না, বাট অনেকের কাছে এই ডালটা খুবই পছন্দের। আর যেই রাইসটা ছিল পোলাওয়ের মধ্যে অনেক বেশি পরিমাণ কিশমিশ দিছে, বাদাম দিছে, আলু বোখারা দিছে, যার কারণে এত মজার ছিল পোলাওটাও, লাইক অনেক মজার ছিল, আমি বলে বুঝাইতে পারবো না। আর আমরা যেদিন হচ্ছে ফিস্ট থাকে ওই দিন কিন্তু হচ্ছে দুপুরে খাবার দেয় না ক্যান্টিনে। তো আমরা হচ্ছে দুপুর থেকে কেউ কিছু খাই নাই, নুডলস খেয়ে আসি। তো আমরা অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, আর তার সাথে আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম ফিস্টের জন্য। সবাইকে দেখলে বুঝবা, অথবা যদি কারো এক্সপিরিয়েন্স করে থাকো ফিস্ট কুপন কেটে আর কি ফিস্ট এনজয় করে থাকো, তাহলে তারা বুঝতেই পারতেছো যে কি পরিমাণ মজা হয়ে থাকে ফিস্ট। একদম সবাই শাড়ি পরবে, রুমে আসবে, দেন ফ্রেন্ডদেরকে নিয়ে যাবে, সবাই একসাথে ডিপার্টমেন্টে বসবে, গল্প করতে খাবা, মজাই আলাদা আর কি। তো আমাদের সবাইকে হচ্ছে একটা করে মোজো দিয়েছিল। অ্যান্ড এই দেখো একদম সেই তদারকিতে আছে, তারা একদম দেখে শুনে সবকিছু করতেছে। আর এখানে হচ্ছে আমাদের খাওয়া শেষে সবাইকে হচ্ছে একটা করে মিষ্টি দিয়েছে, কিন্তু 16ই ডিসেম্বরে কিন্তু একটা করে কমলাও দেয়, তো এবার দিল না, বাট মিষ্টিটা অনেক মজার ছিল। অ্যান্ড এরপরে হচ্ছে আমাদের হলে আর ছেলেদের তাজউদ্দিন হলে পান দেয় নাই। আর পান কিন্তু ফিস্টটা একদম অনেক ম্যান্ডেটরি একটা ব্যাপার, অনেক মজা লাগে পান খাইতে লাস্টে সবার খাওয়া শেষ করে। তো এই জিনিসটা আমরা অনেক মিস করতেছিলাম। এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে চলে গেলাম, অ্যান্ড রুমের অবস্থা খুবই খারাপ, সবাই শাড়ি টাড়ি পরে ভয়ঙ্কর অবস্থা। অ্যান্ড আমি রুমে এসে দেখি আমার রুমের শাড়ি পরে একদম সেই এক অবস্থা। আর দেখো আমাকে বলতেছে কেমন লাগতেছে, তারপরে আর ভিডিও করলো না, ও সরে গেল। দেন আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে খাবার হজম করার জন্য হাঁটতে বের হয়ে গিয়েছিলাম। আর ফিস্টের দিন আমাদের এই রাস্তায় মানুষের ঢল নামছে, আমার মনেই হচ্ছিল না এটা 10:30টার মতন বাজে তখন। একদম
ভরপুর মানুষ। এত রাত্রে কিন্তু নর্মালি কার চলে না বা রিক্সা চলে না, একদম ভরা কার চলতেছে, রিক্সা চলতেছে, সবাই ঘুরে বেড়াচ্ছে ক্যাম্পাসে, একদম সেই একটা মোহময় অবস্থা। তারপরে আমরা এদিকের তারামন বিবি হলে চলে আসলাম। অ্যান্ড তারামন বিবি হলে ওরা হলটাকে ডেকোরেট করেছে, অনেক সুন্দর করে ডেকোরেট করেছে, কিন্তু আমাদের এই দুটো হলের একটাতেও করা হয়নি। আর নর্মালি এই হলটাতে 51, 52, 53 মানে জুনিয়র্সরা থাকে, এই হলটা ওদের জন্যই দেওয়া হয়েছে। তো ওদের হলে এত সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখে খুবই ভালো লাগলো। তো আমরাও এখানে এসে কিছু ছবি টবি ক্লিক করলাম। দেখতেই পারতেছো খুবই সুন্দর করে লাইটিং করেছে, দেন বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে। একদম ফিস্টের আসল মজা কিন্তু এগুলাই, যে সাজাবে, লাইট করবে, লাইটিং দিবে চারদিকে। যখন হচ্ছে মানে 16 ডিসেম্বর যেই ফিস্টটা হয় ওটা দেখবা, ওখানে একদম হচ্ছে লাইট টাইট করে ফাটাফাটি অবস্থাও করে ফেলে। পুরো ক্যাম্পাসের প্রত্যেকটা হল সাজানো হয়, মেইন জায়গাগুলোকে সাজানো হয়, দেখেই খুব সুন্দর লাগে। তো তারপরে হচ্ছে আমরা একটু সেন্ট্রাল ফিল্ডের এদিকে চলে আসছি। আর এখানে ওই দিন কিন্তু খুবই বাতাস ছিল, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। দেখো এই যে কার্ড দেখতে পারতেছো নাকি আমি জানি না, এই যে এইখানে হচ্ছে কার্ড। অনেক রাত কিন্তু, মনে করো 10:30 বাজে, 10:30 বেশি বাজে। আর এখানে দেখো মনে হচ্ছে কি মাত্র সন্ধ্যা 7টা। অনেক মানুষ, সবাই নামছে, সব ফ্রেন্ডরা মিলে একসাথে নেমে হচ্ছে মানে ক্যাম্পাসে ঘোরাঘুরি করতেছে, হাঁটাহাঁটি করতেছে আর কি। এটা কেন আমরা ঘুরতে ঘুরতে টিএসসিও হয়ে ট্রান্সপোর্টে চলে এসেছি। অ্যান্ড ট্রান্সপোর্ট দিয়ে আমরা হলে ব্যাক করব। তো ট্রান্সপোর্টে কিন্তু জাবি তৈরি করা প্রথম যেই জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে যেই স্মৃতিস্তম্ভটা সেটা করা হয়েছে। অ্যান্ড এদিকে চারদিকে লাইটিং করা হয়েছে, উদ্বোধন করা হয়েছে, দেখতে খুব সুন্দর লাগতেছে। দেন আমরা হচ্ছে হলের পথে ব্যাক করতেছি, যে লন্ডন ব্রিজ দিয়ে আমরা হলের পথে ব্যাক করতেছি। অ্যান্ড মানুষের অবস্থা দেখছো, কত মানুষ, একদম মানুষে লোকারণ্য। কেউ বিশ্বাসই করবে না, এটা কিন্তু অনেক রাত, তখন 11টা বেজে গেছে, হাঁটতে হাঁটতে অনেক টাইম হয়ে গেছে। তো ওই দিন মেবি সারা রাতই মানুষ মজা করছে। তো আমরা হলে ব্যাক করে ফেলি। অ্যান্ড এটাই ছিল আমার ফিস্ট এক্সপিরিয়েন্স। আশা করি তোমাদের ভালো লেগেছে।